এসআইআর নিয়ে ঘাবড়ানোর কিছু নেই। এসআইআর হচ্ছে আদতে ভোটার লিস্টের ঝাড়াই বাছাই। অর্থাৎ আপনি ভোটার লিস্টে নাম তুলেছিলেন, যখন থেকে ডকুমেন্টস গুলো দিয়ে নাম তুলেছিলেন, সেই ডকুমেন্টস গুলো যে সত্যি এবং আপনি যে আদতে ভারতবর্ষের একজন ভোটার, তার ঝাড়াই বাছাইয়ের প্রক্রিয়াটা হচ্ছে এসআইআর। এই এসআইআর এর মধ্যে দিয়ে ভুতুরে ভোটার, মৃত ভোটার, স্থানান্তরিত ভোটার বা এমন ভোটার যাদের নাম ভোটার লিস্টে একাধিকবার রয়েছে, তাদেরকে ভোটার লিস্ট থেকে নাম বাদ দেওয়া হবে। কিন্তু এর সাথে আপনার নাগরিকত্বের কোনো সম্পর্ক নেই। ভোটার লিস্টে আপনার নাম থাকুক, ভোটার লিস্টে আপনার নাম না থাকুক, এসআইআর এর আগে আপনার নাম থাকুক, এসআইআর এর পরে আপনার নাম না থাকুক, এর সাথে আপনার নাগরিকত্বের কোনো সম্পর্ক নেই। খবরের চ্যানেলে, টেলিভিশনের পর্দায়, খবরের কাগজে সবাই বলছে যে ভোটার লিস্টে যদি তোমার নাম না থাকে, এসআইআর যদি তোমার নাম না থাকে, তাহলে তোমাকে বাংলাদেশে পাঠিয়ে দেবে। শুনুন, ভোটার লিস্টে নাম তোলা বা না তোলা এটা আমাদের অধিকারের মধ্যে পড়ে। কারোর ইচ্ছা হলে ভোটার লিস্টে সে নাম তুলতে পারে, কারোর ইচ্ছা না হলে সে ভোটার লিস্টে নাম নাও তুলতে পারে। আবার ভারতবর্ষের সংবিধানে, আইন ব্যবস্থায় এই ব্যবস্থাও রয়েছে, কারোর ভোটার লিস্টে নাম থাকাকালীন সে নিজের ইচ্ছা নিজের নাম ভোটার লিস্ট থেকে বাদও দিয়ে দিতে পারে। তার সাথে নাগরিকত্বের কোনো প্রমাণ হয় না। নাগরিকত্ব যাচাই করার দায়িত্ব ভারতবর্ষের স্বরাষ্ট্র মন্ত্রকের। ইলেকশন কমিশন তার দায়িত্ব নয়, তার কাজের পরিধির মধ্যে পড়ে না কারণ নাগরিকত্ব যাচাই করা। এসআইআর যা টেলিভিশনের পর্দায় আপনারা দেখছেন, কেউ কেউ আপনাদেরকে বলছে বাংলাদেশে পাঠিয়ে দেবে, আর কেউ কেউ বলছে বাংলাদেশ থেকে না যাওয়ার জন্য এসআইআর করতে দেবো না। আমরা মনে করি আদতে যারা মৃত ভোটার, যারা ভুতুরে ভোটার, যারা ভুয়ো ভোটার, যাদের নাম ভোটার লিস্টে একাধিকবার রয়েছে, তাদের নাম তো ভোটার লিস্ট থেকে বাদ দেওয়াটাই দরকার। তাদের নাম যদি সঠিকভাবে বাদ না দেওয়া হয় এই মৃত ভোটার, ভুতুরে ভোটারদের, তাহলে এই যারা মৃত ভোটার, ভুতুরে ভোটার, তাদের হয়ে যারা ছাপ্পা দিয়ে দিচ্ছে, সেই ছাপ্পায় যেটা সরকারের বৈধতা নিয়েও প্রশ্ন চলে আসে। তাই জন্য এসআইআর দরকার, কিন্তু এসআইআর এর নাম করে মানুষের মধ্যে ভয় দেখানো, সেইটাকে বন্ধ করাটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। রিপ্রেজেন্টেশন অফ পিপলস অ্যাক্ট 1950 অনুযায়ী ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার এই ক্ষমতা রয়েছে ভোটার লিস্ট রিভিশন করা। প্রতি বছরই ভোটার লিস্ট রিভিশন হয়, প্রতি বছরের নভেম্বর ডিসেম্বর মাস জুড়ে ভোটার লিস্ট রিভিশন হয়। এসআইআর এর প্রক্রিয়া তাই নতুন আলাদা কোনো প্রক্রিয়া না। এমনও না যে এই এসআইআর এর প্রক্রিয়া 2025 সালে এসে প্রথমবার হচ্ছে। এর আগেও 2002-03 সালেও গোটা ভারতবর্ষ জুড়ে এসআইআর হয়েছিল। যার জন্যই এখন আমাদের এনুমারেশন ফর্ম ফিল আপ করতে গিয়ে বলা হচ্ছে 2002 সালের, অথবা যেখানে আপনি আগে বসবাস করতেন সেখানে যে শেষবার এসআইআর হয়েছিল তারপরে ভোটার লিস্টে আপনার নাম ছিল কিনা তার নথি দেখাতে। অর্থাৎ এসআইআর এর প্রক্রিয়া কোনো নতুন প্রক্রিয়া না, কিন্তু যেটা নতুন এখন হচ্ছে এসআইআর এর নাম করে বিভাজনের রাজনীতি, মানুষে মানুষে ভাগ করার রাজনীতি, সেটাকে নতুন আঙ্গিকে আমাদের মনের মধ্যে পরিবেশন করানো হচ্ছে, ভয় দেখানো হচ্ছে আমাদেরকে এই ভয়ের রাজনীতির বিরুদ্ধে এক কাট্টা হয়ে দাঁড়াতে হবে। আমাদেরকে সজোরে বলতে হবে, সবার সাথে মিলে একই কথা বলতে হবে যে মৃত ভোটার, ভুতুরে ভোটার, ভুয়ো ভোটার, একাধিক নাম রয়েছে যাদের, তাদের নাম বাদ দিতে হবে, কিন্তু একজন বৈধ ভোটারের নামও এই এসআইআর প্রক্রিয়ার মধ্যে দিয়ে বাদ দেওয়া যাবে না।